মা হওয়ার পরে জানো তো মেয়েদের না জীবনটাই যেন বদলে যায়। সমস্ত ভালো থাকা খারাপ থাকা শুরু হয় তখন ওই ছোট্ট মানুষটাকে ঘিরে। তার কি পছন্দ তার কি অপছন্দ সমস্তটাই যেন তাকে ঘিরেই শুরু হয়। আর আজকে সকাল থেকে ভীষণ মেঘলা আকাশ। তোমাদের সাথে তো এখন ইরেগুলার ভিডিও শেয়ার করছি। প্রত্যেক দিনের রেগুলারিটি একদম মেনটেন করতে পারছি না। ওই যে কোনো কাজ জানো তো ইরেগুলার হলে না তখন সেই কাজের ফলাফল একদম ভালো হয় না। আমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই। এই 30 ডেজ চ্যালেঞ্জের মধ্যে না তোমাদের সাথে এতদিন ভিডিও শেয়ার করেছি, প্রথম ভীষণ ভালোবাসা পেয়েছি। কিন্তু এই যে একদিন করে বন্ধ হয়ে যাচ্ছে ভিডিও দেওয়া, তাই জন্য কিন্তু একটু ভিউজটাও কম আসছে। কিন্তু আমার আর উপায় নেই গো, ছেলেটা যেহেতু শরীর অসুস্থ তাই তাকে সময়টা অনেকখানি দিতে হচ্ছে। তাই তাকে ছেড়ে ভিডিও নিতে একদম ইচ্ছা করে না। মনে হয় না তাকে ছেড়ে 2 মিনিট চোখের আড়াল করে একটুখানি ভিডিও বানাই। আজকে থেকে তো ছেলের স্কুল শুরু হয়ে গেল, মানে রেগুলারিটি যে ক্লাস হয় সেরকম। তাই ভেবেছিলাম ওকে টিফিনে আলুর পরোটা বানিয়ে দেবো, সাথে আমরাও একটু ব্রেকফাস্টে সারবো। কিন্তু এখানে পরোটা বানানোর পরে ওকে যখন ঘুম থেকে উঠালাম তখন ও আজকে অনেক কষ্ট করে আজকে আমাকে একটা আবদার করেছে। বলেছে, মাম্মাম আজকে না আমি স্কুলে যাব না। ওর এই আবদার আমি একদম ফেলে দিতে পারলাম না। আসলে ও না ভীষণ চনমনে একটা ছেলে। যখন ও স্কুলে যায় কোনো দিন বলে না যে স্কুলে যাব না। আজকে যখন এই কথাটা নিজের মুখে বলেছে তাই আর বাধ্য হয়ে ওকে স্কুলে পাঠালাম না। তারপরে ওর স্কুলে যাওয়ার পরে যে কাজগুলো বাকি থাকে সেই কাজগুলো তো ঘরের বাকি ছিল। তাই ভাবলাম সকালে যখন টিফিন হয়ে গেছে সবারই, তখন ওকে ওর বাবার কাছে দিয়ে দিই। বাবা যেহেতু দোকানে যাবে তাই বললাম ছেলেকেও সাথে করে নিয়ে যেতে। আর আমার কিন্তু এইটুকুনি কাজ বাকি ছিল, এই যে ঘরটা ডিপ ক্লিন করা। আর আজকে তো বর্মশাই বিশেষ ডিউটি, আর সপ্তাহে 1 থেকে 2 দিনই হাতে সময় পাই ঘরটাকে ডিপ ক্লিন করা, তাই সেটাই করে নিচ্ছিলাম। আর বাকি সমস্ত কাজ তো আগেই কমপ্লিট করে নিয়েছি। এটুকুই বাকি ছিল, আর স্নান করাটাই বাকি ছিল, সেটুকুও করে নিলাম। আর আজকে জানো তো এখানে না ঘর মুছতে মুছতে একটা জিনিস ভাবছিলাম, এখানে আমার শোকেসটা রাখা একদম ভুল হয়েছে। শোকেসের এত বড় পোর্শনটা দেখো একদম ওয়ার্ড্রোবের পিছনে পড়ে আছে। সেটা তো একদম পরিষ্কার করাও যায় না, আর ভীষণ বিরক্ত লাগে তখন। আর এদিকে গল্প করতে করতে না আমার অনেকখানি কাজ হয়ে গেছে। আমি স্নান করে নিয়েছি, পুজো করে নিয়েছিলাম। তারপর বড়মশাই চলে এসেছিলো বাড়িতে, একটু কাজ ছিল, আর আমি সেই ফাঁকে একটু দোকানে বসে নিলাম। বাড়িতে তো আমারও একটুখানি রান্না বাকি আছে, যেহেতু আজকে আমি উচ্ছেগুলো ভাজা করব। উচ্ছেগুলো 2 দিন আগেই নেওয়া হয়েছে, দেখলাম বেশ ফ্রেশ আছে। তাই ভাবলাম আলু পেঁয়াজ দিয়ে ভাজা করি, আমরা দুজনেই খেতে ভীষণ ভালোবাসি। তাই সেটাই করে নিলাম। আর ছেলেকে আজকে ইডলি কিনে দিয়েছিলাম, যেহেতু সে তো কিছুই খাচ্ছে না। আর যেহেতু তার দিদিকে সাথে পেয়েছে তাই কিন্তু দুজনে মিলে ইডলি খেয়ে নিল একটুখানি। ছেলে তো একটুখানি খেয়েছিল, আর ভূমিও তাই একটুখানি খেয়েছিল। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে বর্মশাই ডিউটি চলে গেল। আর জানো তো তোমাদের সাথে কবে থেকে রেগুলারিটি মেনটেন করে ভিডিও শুরু করতে পারবো জানি না, তবে খুব শিগগিরই আবার তোমাদেরকে রেগুলারিটি মেনটেন করে ভিডিও শেয়ার করব। তারপরে ছেলে আর আমি ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু আমাদের এবারে ঘুমানোর সময় হয়ে গেছে। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, টাটা।